ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আমরা পরিদর্শন করি। আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক ছিলেন সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, আমাদের এসটি আদিবাসী নেতা শব্দকুমার জামাতিয়া, অমূল্য রিয়াং, ঝিলিম রিয়াং সহ আমাদের এই ব্লকে যারা ব্লক সভাপতিরা ছিলেন, জেলা সভাপতি নিধু মারাক, এক প্রতিনিধি দল আজকে সারা গন্ডাছড়ার দুর্গতদের তাদের বাড়ি ঘর যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে লুটতরাজ সংগঠিত হয়েছে, যারা বাড়িঘর ছেড়ে শিবিরে এসে আশ্রয় নিয়েছেন, প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করেছি। এবং একটা জিনিস, ভয়াবহতা বিরাট। একটা ক্ষুদ্র বিষয়কে যদি শুরু থেকে এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হতো, প্রশাসন যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে এটা এড়ানো যেত। আজকে এতগুলি মানুষকে, বিশেষ করে এই শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 400-র অধিক, মানে শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ সকলে মিলে। বাড়ি ঘরে তাদের গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে, দোকান লুট হয়েছে, দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা বিরাট সংখ্যক মানুষ। আমরা প্রশাসনের কাছে দাবি জানাব, প্রথমত তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের বাড়ি ঘর পুনর্নির্মাণের জন্য তাদেরকে সম্পূর্ণভাবে আর্থিক সহায়তা প্রদান করা, এবং যারা আজকে কাজকর্ম হারিয়ে বসছে, যাদের শিবিরে এসে তাদের কর্মসংস্থানের জন্য আমরা ছড়ার সামগ্রিক পরিস্থিতি শীঘ্রই যেন করা হয় সেই দিকে আমরা পরামর্শ এবং তাদের পরিবারের পক্ষ থেকেও এই ধরনের ঘটনার জন্য তারা মর্মাহত, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিজেরাও দুঃখ প্রকাশ করছে। জাতি উপজাতির মধ্যে মৈত্র তৈরি করা এবং শান্তি সম্প্রীতি স্থাপন করার জন্য আমরা বারংবার এখানে এসে কথা বলতে চাইছিলাম। যদি এটা আরও আগে সম্ভব হতো তাহলে ভালো হতো। আজকে আমরা এসেছি এবং এর মধ্যে দিয়ে আমাদের মাননীয় বিধায়ক আমাদের আদিবাসী নেতৃত্ব একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সবাইকে এই জিনিসটাই বুঝিয়েছেন যে সম্প্রীতি বজায় রাখতে হবে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সরকারের কাছে আমরা দাবি জানিয়ে সেই পদক্ষেপগুলি আমরা পূরণ করব। এবং দেখা গেছে যে এই অঞ্চলে বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটেনি, এটা প্রথমবারের মতো। এখানকার যারা এফেক্টেড হয়েছেন, যারা আদি বাসিন্দা, তারা প্রত্যেকের মনেই এটা একটা দাগ কেটেছে যে কেন এই ঘটনা হঠাৎ করে এটা সংগঠিত হলো, এবং এই ঘটনার পেছনে ষড়যন্ত্র কোথা থেকে রচিত হয়েছে বা কী লুকায়িত আছে, এগুলি নিয়ে আমরা চাই একটা উচ্চ পর্যায়ে তদন্ত। হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করে অবিলম্বে যারা যে সম্প্রদায়েরই হোক, যে জাতিরই হোক, যে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক তাদেরকে যথাযুক্ত শাস্তি প্রদান করা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা।